হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তার অভিযোগটি গ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এছাড়াও গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সাজা এবং যারা পালিয়ে গেছেন তাদের খুঁজে বের করারও দাবি জানান তিনি। এর আগে গত 15 অক্টোবর গুম সংক্রান্ত কমিশনার নিজের গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপির এই নেতা। 2015 সালে 10 মার্চ রাজধানী উত্তরা থেকে গুম হন সালাউদ্দিন আহমেদ। আমি আন্তর্জাতিক অপরাধ আদালতে আমার নিজের মামলাটি রেকর্ড করালাম। এখানে প্রাথমিকভাবে 7 জনকে আসামি করেছি। শেখ হাসিনা সহ যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা অপঙ্গত্ব বরণ করেছে, বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। মাহমুদ, সালাউদ্দিন আহমেদের অভিযোগের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে এবং এছাড়া অন্য কোনো মামলা আছে কিনা? সাথী, সকাল 11:30টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সশরীরে ট্রাইব্যুনালে হাজির হন। হাজির হয়ে চিফ প্রসিকিউটরের কাছে কিন্তু অভিযোগপত্র দাখিল করেন। এ সময় কিন্তু তার সাথে বিএনপিপন্থী বেশ কিছু আইনজীবী এবং অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তো অভিযোগপত্র তিনি জমা দেন, যেখানে আসলে শেখ হাসিনাকে প্রধান আসামি করে একই সাথে কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 7 জনকে তিনি আসামি করেন এবং তিনি এই অভিযোগপত্র জমা দিয়ে সাংবাদিকদের কাছে বলেন যে এটি যদি তদন্ত করা হয় তাহলে আরও বেশ কিছু আসামি কিন্তু এখানে চলে আসবে এবং এই জন্য কিন্তু ট্রাইব্যুনালের কাছে তিনি এই আহ্বান জানান এটি যেন তদন্ত করা হয় এবং তদন্তের মাধ্যমে সঠিক বিচার যেন তিনি পান, এই দাবি করেন। এ সময় তিনি আরও বলেন যে এই বিগত সরকারের আমলে যারা এভাবে গুম এবং জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন তাদের ভুক্তভোগী পরিবাররা যেন এসে এই ট্রাইব্যুনালে অভিযোগ করেন এবং এই ট্রাইব্যুনালকেও যেন সরকার এখানে ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সে ব্যাপারে যেন লজিস্টিক সাপোর্ট দেয়, এ ব্যাপারেও তিনি বলেন। একই সাথে তিনি বলেন যে তার দলের পক্ষ থেকেও এই ট্রাইব্যুনালকে আসলে জুলাই আগস্টের গণহত্যার বিচার যেন সঠিকভাবে হয় সে বিষয়ে সাহায্য করবেন। একই সাথে বলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলেও ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচার কিন্তু চলমান থাকবে, এমন কথাও তিনি জানান। একই সাথে জানিয়ে রাখি যে তিনি এখানে আহ্বান জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিশেষ করে এই মানবতা বিরোধী অপরাধের আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, তিনি এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে জানিয়ে রাখি এই ট্রাইব্যুনালে আজ কিন্তু আরও 2টি মামলা উঠেছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে চানখারপুলে যে হত্যাকাণ্ড হয়েছিল, 6 জন হত্যাকাণ্ডের যে বিষয়, সেখানে কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করে মোট 7 জন আসামি রয়েছে। সেই 7 জনের মধ্যে 4 জন আসামিকে আজকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং বাকি যে 4 জন আসামি রয়েছে তাদেরকে আসলে পলাতক হিসেবে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তাদেরকে আসলে ধরার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে আরেকটি মামলা যেটি শেখ হাসিনা ভারতে বসে টেলিফোনের মাধ্যমে বিচার কাজে বাধা দেন এবং আদালত অবমাননার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছিল, এই ব্যাপারে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই মামলাতেও যেহেতু শেখ হাসিনা এখানে হাজির হননি, এই জন্য কিন্তু আদালত এ বিষয়ে চূড়ান্ত শুনানি 19 জুন নির্ধারণ করেছেন। তো আদালত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাথী, ধন্যবাদ আপনাকে।